নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বর্ষাকালের একটি জনপ্রিয় রেসিপি। মাছের পিস দেখে এতক্ষণে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝে নিয়েছেন রেসিপিটি কী হতে চলেছে। হ্যাঁ, রেসিপিটি হলো ইলিশ মাছের ভাপা। রেসিপিটি করার জন্য মাছটিকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে ম্যারিনেটের জন্য পরিমাণ মতো নুন এবং হলুদ নিয়েছি। নুন হলুদটিকে এবার মাছের দুপিঠে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছটিকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, দুটো কাজু দিলে রান্নার স্বাদ যেমন বাড়ে সেরকম সর্ষের তেতো ভাবটাও কেটে যায়। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে পেস্টটা ভালোভাবে হয়। একটি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে 2টি কাঁচা লঙ্কা অ্যাড করে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এই পেস্টটির মধ্যে 2 চামচ পরিমাণে টক দই অ্যাড করে পেস্টটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণে হলুদ, 1/2 চামচ পরিমাণে নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। নিয়ে নেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই সবকটি মিশ্রণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। ইলিশ ভাপা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন। এবার তার মধ্যে প্রথমে আমি মিশ্রণটি দিয়ে দিলাম। ওই সর্ষে পোস্ত বাটার যে মিশ্রণটি, ওটা প্রথমে আগে একটু বেশি করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার যে মাছগুলো 15 মিনিট ধরে যে ম্যারিনেট করতে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলোকে এবার ওই মিশ্রণটির মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে। এবার বাকি পেস্টটা মাছের ওপর ভালোভাবে দিয়ে দিতে হবে। এবার মাছ দুটোর ওপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার মাছের ওপর 2 চামচ সর্ষের তেল দিয়ে ঢাকনা এঁটে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড নিয়েছি যাতে আমি টিফিনটা বসাবো। এবার এতে পরিমাণ মতো জল নিয়েছি। জলটা এমনই নেবেন বন্ধুরা যেন টিফিনের তলাটা জলটাতে ঠেকে থাকে, তাহলে ভাপাটা বেশ সুন্দরভাবে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে লিডটা চাপা দিয়ে দেব। এবার 20 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। টিফিনটা একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার দেখব আমি ভাপাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ইলিশ ভাপাটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও একবার বানিয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে সেরকম খেতেও সুস্বাদু হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন।